আমি আমার স্মৃতিচারণমূলক আলোচনার শুরুতেই স্মরণ করতে চাই গভীরভাবে শ্রদ্ধার সহিত অত্র কাদরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া আলিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম মগফুর সাইফুল ইসলাম সিদ্দিকী আল কাদরি আল চিস্তি রহমতুল্লাহি আলাইকে, যার অক্লান্ত নিরলস পরিশ্রমের ফলে এই অত্র এলাকায় দিনের একটি আলো প্রজ্বলিত হয়েছে। তার সাথে সাথে স্মরণ করছি অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট সকলকে। তার পরক্ষণে স্মরণ করছি আমার মাথার তাজ, মাথার মুকুট, যাদেরকে প্রতি সময়ে প্রতিটা ক্ষণে হৃদয়ে লালন করি, যাদের কথা শুইতে গেলে বসতে গেলে সেই বাল্যকালের কথা, হুজুরদের স্নেহ ভালোবাসা মায়া মমতা সকল কিছুই আমাদেরকে মনে করিয়ে দেয়। ওনাদেরকে স্মরণ করছি। প্রিয় বন্ধুগণ, আমি আমার জাস্ট স্মৃতিচারণমূলক দু চারটি কথা বলেই বিদায় নেব। যেটা বলে শুরু করতে চাই সেটা হলো, বর্তমান যুগ অত্যন্ত আধুনিক। এই যুগ হলো ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিস্কোপ, টেলিগ্রাফ ও ডিজিটাল। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বসবাস করে। আমরা যেই পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর, 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের এই বিশাল পৃথিবী। রয়েছে 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 59টি মুসলিম দেশ। এরই মধ্যে ছোট হলেও ক্ষুদ্র হলেও সুজলা সুফলা শস্য শ্যামলা শত আউলিয়ার পদদলিতে ধন্য আমার এই বাংলা। এই বাংলার হাজার হাজার প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাথরিয়া, নানা দিক হতে নানা প্রান্ত হতে অত্র মাদ্রাসায় ছুটে আসে অসংখ্য অগণিত হাজার হাজার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, যাদের একমাত্র উদ্দেশ্য দ্বীনি ইলম তলব করা। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ নাজবুল হক 2008 সনে সুদূর নিকলি কিশোরগঞ্জ থেকে অত্র মাদ্রাসায় ভর্তি হই। 2017 সনে দাখিল, 2019 সনে আলিম পরীক্ষা দিয়ে বর্তমানে রাজধানী ঢাকার বুকে মোহাম্মদপুরস্থ ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কাদরিয়া তৈয়িবা আলিয়া কামিল মাদ্রাসায় ইফতার ডিপার্টমেন্টে রয়েছি। তারই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স কমপ্লিট করে ঢাকার ঐতিহ্যবাহী একটি মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্বে আছি। এই হলো আমার বর্তমান পরিচয় এবং অবস্থান। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত সংকীর্ণ, আলোচক অনেক, আর 12 বছরের স্মৃতিচারণ 3 মিনিট 5 মিনিটে সম্ভব নয় আমার ভাইয়েরা। সময়ের প্রয়োজন, 1-2টি স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আমি স্মৃতিচারণ হিসাবে যে বক্তব্যটুকু তুলে ধরতে চাই সেটা হলো আমার মাথার মুকুট, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর। উনি আমাকে মাঝে মধ্যে একটি সুরে, একটি অ্যাটিচিউডে, একটি অঙ্গভঙ্গিমা উনি আমাকে ডাকতেন, যেটা আমাকে সইতে গেলে আমার হৃদয়ে যখন আমি মনে করি তখন আবেগ আপ্লুত হয়ে যায়। হুজুর আমাকে মাঝে মধ্যে ডাকতেন, নাজমুল মিয়া, এই নাজমুল মিয়া এদিকে আসো। এই হুজুরের এই যে একটা সুরের আহ্বান, এটা আমাকে সব সময় বিগলিত করে দেয়। আসলে স্মৃতিচারণ কি করব? স্মৃতিচারণ করতে গেলে অনেক কথা, অনেক কাহিনী। এই অত্র সাইফিয়া দরবার শরীফের প্রতিটি অঞ্চলে, প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি কর্নারে আমাদের বিচরণ ছিল। ছাত্র জীবনে, এখনো ছাত্র, কিন্তু এই এরিয়াতে যখন ছিলাম আমি একটু লেজি টাইপের ছিলাম, হয়তো অনেকে জানেন। তারপরেও অত্র আমাদের পাশে যে 3তলা ভবন দেখতে পাচ্ছেন, যখন এই ভবনটা উদ্বোধন হয়, আমি নাজমুল হক নিজেও কাজ করেছি যতটুকু সম্ভব। আমার বাড়ি অনেক দূরে ছিল,
আমরা বছরে 2 বার বাড়িতে যাইতাম। বাকি সময়টুকু এখানে হুজুর কেবলার মায়া, মোহব্বত, স্নেহ, ভালোবাসায় বড় হয়েছি। আল্লাহ পাক যেন হুজুর কেবলাকে আল্লাহ পাক যেন জান্নাতের আলা মাকাম নসিব করে, সেই দোয়া করব। আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার সম্মানিত উস্তাদদের হায়াতে খিজিরি কামনা করে, আশা করি ওনারা আমাদের জন্য দোয়া করেছেন, দোয়া করছেন এবং আজীবন আমরণ আমাদের জন্য দোয়া করে যাবেন। ওনাদের দোয়াই আমরা বাঁচতে চাই। আল্লাহ পাক যেন ওনাদের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করে, আর আমাদের এলেম, আমলে, ইমানে আল্লাহ পাক যেন বরকত দান করে, সেই দোয়া চেয়ে সকলের কাছ থেকে সংক্ষিপ্ত অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।